कलियुग पावनवतार श्रीमन महाप्रभु प्रिय परिकर परम पूज्यपाद श्रीमद प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधार गान ग्रंथे द्विशत षोड़शंख्यक श्लोके स्वरूपाविष्टुताय श्री श्री राधा माधवी को लीलाभिषेक स्तुति के भूयो भूया कमलनानि श्रीमुधा मध्यतीषु पावमात्रेषु सदर्भवनं न तदेव दूत हे कमलनानि श्री राधे असौ भूयो भूया मुधा बाध्यते तुम्हार अनुगमनकारी श्री कृष्ण के बार बार वृथा केन निषेध करছো बांगमात्रे की तदनुगमनम न सजेतेव धूर्त धूर्त बांगमात्रे की तदनुगमनम न सजेतेव এই ধূর্ত কেবল তোমার কথা মাত্রে তোমার অনুগমন করা ত্যাগ করবে না। কিঞ্চিত রাধে গুরুকুজতটি প্রান্তমৈত্যম হৃদয় চক্ষুর দ্বারা সমনুপতিতম পূর্ণতামে সুচিতা রাধে তব কুজতটি প্রান্তম কিঞ্চিত তোমার কুজতটি প্রান্ত কিঞ্চিত ইহাকে দেখাও যার ফলে ঐক্য হৃদয় চেত চক্ষুর দ্বারা অনুপতিতম পূর্ণতাম হেতু জাতি যার ফলে কৃষ্ণের যে হৃদয় চেত অর্থাৎ পরম সুতমল চিত্ত চক্ষুর দ্বারা অনুপতিতম অর্থাৎ চক্ষুর পথে তাহাতে নিপতিত হয়ে পূর্ণতা হেতু অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে সে আর তোমার অনুগমন করবে না। আমরা গতকাল পূর্বপুরুষের ব্যাখ্যা সাধন করেছি। একটি লীলার ভিতরে রাধা মাধব পেয়েছেন। যমুনা তটে নিবৃত্ত নিকুঞ্জে শ্রী শ্রী রাধারানীর জোরে শ্যাম সুন্দর পবিত্র আছেন। অনেকক্ষণ পর্যন্ত লীলা মাধুরী আস্বাদন করার পর তার মনে হচ্ছে যে রাধারানীকে একটু বিরহ দিয়ে আর মিলন রসটিকে আরো পরিপুষ্ট করে আস্বাদন করতে হবে। তাই সহসা রাধারানী জোরের থেকে উঠে তিনি একটু আড়ালে চলে যান। 1 মিনিট শ্যামসুন্দরের সেই 1 মিনিট বিরহ সহ্য করতে না পেরে রাধারানী হানাথ হানাথ বলে যখন মোহদশা প্রাপ্ত হলেন, তখন আমাদের কৃপাল সুন্দরী রূপে যে তার সেবায় নিরত ছিলেন, এখন রাধারানীর দশা দেখে তিনি মূর্ছিত হলেন। পরে যখন কৃষ্ণ 1 মিনিট পরে ফিরে এলেন, রাধারানী যখন সন্ধ্যা এলো, তখন রাধা রবীন্দ্র কলেবরা দাসীও সন্ধ্যা পেলেন। সন্ধ্যা পেয়ে তাঁর যে মূর্ছা দশার জন্য তিনি অনেকক্ষণ পর্যন্ত শোধ অনুশোচনা করতে লাগলেন। অর্থাৎ তাঁর যদি সেই মূর্ছা দশাটি না আসত, তাহলে তো তিনি
সেই বিরহ কাটিকা শ্রী রাজরানীকে সান্ত্বনা দিতে পারতেন, একটু সেবা করতেন। কিন্তু মূর্ছাদশাটি আশায় সেবা করতে তো পেলেন না, এই জন্য অনেকক্ষণ ধরে অনুশোচনা করলেন। তো যেন এই নিত্যসিদ্ধ পরিকর যারা বা সাধন সিদ্ধ যারা, তারা যেন সাক্ষাৎ সেবা রাজ্যে সেবা না পেয়ে অনুশোচনা করে, তেমনি সাধককে ভজন না পেয়ে একটু অনুশোচনা করা উচিত। অর্থাৎ ভজনের যে সুচারুতা বা নৈপুণ্য, এই নৈপুণ্যের অভাবে সাধকের অন্তরে অনুতাপ আসা দরকার। অনুতাপে রাজরানীর করুণা টেনে আনি এবং ধীরে ধীরে রাজরানীর কৃপায় সাধক উন্নত স্তরে আরোহণ করার সৌভাগ্য পান ভজনে। তাই সাধিত সাধক রাজরানীর চরণে প্রার্থনা জানান, আর এই সংসারের আবর্জনার মধ্যে তুমি আমায় ফেলে রেখো না। এরপর নিজ পাদ পদ্মপাশে পরম অনুচরী এই সংসারের আবর্তনের মধ্যে আর কতকাল কাটাবে। কৃপা বিলাস কি সুন্দর কথা বলেছে। বললেন, যদি ভক্তি আমাদের উপরে প্রসন্ন হন, তাহলে আমরা অভিষ্টকে তার ফল স্বরূপে প্রাপ্ত করি। তো ভক্তি আমার উপরে প্রসন্ন হচ্ছেন কিনা তা আমি কিরূপে জানব? বললেন, তখন শয়নে স্বপনে জাগরণে রাধারানীর চরণ মাধুরী সাধকের চিত্তে জাগবে। ভক্তি প্রসন্ন হলে রাধারানীর চরণ নখের কান্তিতে সাধক মায়াকে ভুলে যাবে। যদি ভক্তি প্রসন্ন হয় এবং অন্যাভিলাষ তাঁর চিত্তে আসতে পারবে না। ভক্তি সই স্থিরতরা ভগবান যা দৈরেন ফলতি জীব কিশোর মুক্তি, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি কে গতিমান ধর্মার্থ কাম গতয় সময় প্রতীক্ষা। এই কথা বলেছেন বিলাসী। যদি হে ভগবান, যদি তোমাকে আমার ভক্তি স্থির হয়, ভক্তি মানে এখানে সাধন ভক্তি, যদি সুচারুরূপে সাধনটি উৎপন্ন হয়, তাহলে দৈবেন ফলতি দিব্য কিশোর মুক্তি, তার ফলে তোমায় নিশ্চয়ই পাব। এবং মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবমান, মুক্তি যদি আমাদের কাছে আসে, তো মুক্তি আমাদের হাত জোর করে সেবা করতে চাইবে, কিন্তু সেবা আমাদের সে পাবে না। ধর্মার্থ কাম সময় প্রতিষ্ঠা, ধর্ম অর্থ কাম হাত জোর করে আমাদের সেবার সময়টি অবসর অপেক্ষা করবে। যেহেতু এইরূপ একটা অবস্থা লাভের জন্য যারা সাধন ভজন করেন, তাদের একটা অনুতাপ বা অনুশোচনা জাগা উচিত। আচার্য পাদ এবং ভজনের রসে তন্ময়, কিভাবে দিন যাচ্ছে, কিভাবে রাত্রি আসছে, কিছু বুঝতে পারছেন না ভজনের রসে। অন্যের কথা কি, সাক্ষাৎ রাধাভাব অঙ্গীকারী স্বয়ং ভগবান শ্রীমন মহাপুরুষ ভজনের রসে ডুবে আছে। নিরন্তর
কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, আর কাছে প্রভুর নাহিক নাম গুণ বলেন শুনেন নিরন্তর। গদাধর সম্মুখে পরের ভাগবত শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাগবত ধ্রুবের চরিত্র আর প্রধার চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন তার নিরন্তর নাম লীলার মধ্যে করে আছেন। শ্রীপাদ লীলারাজ্যের থেকে প্রার্থনা করছিলেন, তবে তোমার সেবার ভাবে অনুশোচনা করব। এখন কৃষ্ণ ফিরে এলেন লীলাতে। তিন করে দুটো শ্রীপাদ দেখছেন রাধারানীর প্রেমের আবার একটা নূতন তরঙ্গ জাগল। কৃষ্ণ যখন চলে গেলেন, ফিরে এলেন, তখন রাধারানীর মনে হলো যে নিশ্চয়ই এই গুরুত্ব অন্য নায়িকার আছে, তারই সঙ্গে গিয়েছিল এবং সেই তার সঙ্গের থেকে ফিরে এইরূপ মনে করে সঙ্গে সঙ্গে এসে গেল মানবতী হয়ে শ্রী রাধারানী কুঞ্জের থেকে চলে যাচ্ছে। যখন কুঞ্জের থেকে চলে যাচ্ছে, তখন কৃষ্ণ তার অনুগমন করছে। অর্থাৎ এই মান জিনিসটি একটা মৃত সঞ্জীবনী সুধার মতো অপূর্ব আকর্ষণ। এই যেন একটা মহাইন্দ্রজাল রাধারানীর মা, যার এই মায়া নাচকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মোহিত হয়ে আছে। রাধারানী তার এই মান ইন্দ্রজালে তাকে এত আকৃষ্ট করেছিলেন যে মানবতী তাৎকালিক সৌন্দর্য মানবকে সমাকৃষ্ট হয়ে নায়ক তার মিলন কামনায় অতিশয় অধীর হয়ে পড়ে। আনন্দ ঘন বিদ্রোহীর বুকে কত কত কামনার তরঙ্গ জাগায় রাধারানীর মা। এই জন্যই তো মানের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের গোস্বামীপাদ বললেন, দেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা মানন মাধুর্যং নবম। দেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা, অর্থাৎ পরস্পরের প্রেমটি উৎকৃষ্টতাকে প্রাপ্ত হয়ে একটি অভিনব মাধুর্যের উদ্গার করে যখন এবং অদাক্ষিণ্য ভাব অর্থাৎ বাণ্য ভাবে প্রকাশ করে, তখন সেই উৎকৃষ্ট প্রেমের নাম হয় মান। স্নেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্য মান নবম যো ভাবে তদাক্ষিণ্য সমান অনুগমন করছেন যন্ত্রের মতো কৃষ্ণ। রাধারানী নিষেধ করছেন, যাও আমার পিছনে এসো না। যাকে মন চায় তার সঙ্গে চলে যাও। আবার একটু যাচ্ছে, কৃষ্ণ অধিকতর আকৃষ্ট হয়ে অনুগমন করছে। রাধারানী বলছেন, বলছি আমার পিছনে পিছনে আসবে না, কেন আসছো? যখন আমাদের সুমুনি বর্ণনা করছেন দামোদর লীলা ভগবানের, তখন বলছেন, হে রাম গোস্পন্ন ধারণ্য জমাত সুদিনা সমং প্রবেশ তপস্যায় দিতে মনে। যখন মা কৃষ্ণকে ধরতে যাচ্ছে, সেই তামাত্ম যস্কিন প্রসমিক্ষ সৎকরা তত পরাজ্ঞপথার বিপদ। যখন দরজাটা খুললেন, যে ঘরে মায়ের ভয়ে লুকিয়ে আর নবনী খাচ্ছিলেন, সেই ঘরের দরজা যখন খুললেন, দেখলেন বানরকে দিচ্ছে আর এত অপচয় করছে নবনীতকে। মা একটা লাঠি নিয়ে পেছন থেকে আস্তে 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 পা টিপে টিপে তাকে ধরতে যাচ্ছেন। সামনে বানরগুলো পালিয়ে গেল লাঠি দেখে। এখন কৃষ্ণ যেমনি বানর পালালো, একটু আসছে, যেমনি দেখেছেন মা তত বড় ক্ষতি কথার।
বললেন সেই উদুকুলের থেকে ঝাঁপটি পাল। সুতমুনি বললেন মহারাজ ঠিক অবস্থা। যেমন একটা বালক মায়ের ভয়ে ভীত হয়ে পালিয়ে যায় মা মারবে বলে, সেই প্রকার কেউ পালায় ভীত অবস্থা অন্তর ভয়াভাবাত। বললেন যার ভয়ে স্বয়ং ভয় ভয় করে থাকি, কালের থেকে তার ভয় নেই, কিন্তু সেই কাল যাকে ভয় করে, কত ভয় করে, তার নাম যে একবার আশ্রয় করেছে, স্বয়ং কাল বলে তাকে ছেড়ে দিল। পরিহর মধুসূদন প্রপন্নান, আমার এই নরকে কখনো ভক্তকে আনবে না। বিশ্বনাথ চক্রবর্তী বাদ বজ্রকণ্ঠে একটা কথা, এত শক্ত করে কথা কেউ বলতে পারে। তিনি বললেন যারা ভগবানের ভক্ত ভজন করছেন, তারা যদি পাপ করেন, পূর্বের সংস্কার মতো পাপ করছে, আর কি ক্রিয়মান পাপ কি নামাপরাধ হচ্ছে, ক্রিয়মান পাপ নামাপরাধ বিষ্ণু তুই দেহ ত্যাগানন্তরম নরকেষু নগন্তব্যম। বললেন ভক্ত যদি পূর্ব সংস্কার মতো পাপ করছেন, আর সেই পাপটা যদি নামাপরাধী হচ্ছে, তথাপি তিনি দেহ ত্যাগের অনন্তর দেহ ত্যাগ করে নরকে যাবেন না। যদি কেউ বলেন যে নরকে যাবেন না ভক্ত, তা আপনি কি করে জানলেন? তার উত্তরে বলছেন ভাগবতী তার প্রমাণ। শ্রী যমরাজা তার দূতগণকে বলে দিচ্ছেন পরিহর মধুসূদন প্রপন্নান স্বামী রহং অন্য নিনাং নবৈষ্ণবানান। যখন অজামিলের কাছ থেকে ফিরে এলো যমদূত, তখন মুখ ভার করে আসছে, তো অপমানিত হয়ে আসছে, বিষ্ণু তাড়িয়ে দিল। যমরাজের সঙ্গে কোথায় বলে না, মুখ ভার করে আসে, এত বড় মুখ করে আসে। যমরাজা মনে করছেন কোন ভক্তের নিকটে হয়তো গিয়েছিল, এই জন্য এরা বুঝে না। তো বৎসগণ কি হলো, কোথায় বলছো না কি? শেষে একজন বলছে মহারাজ আজ থেকে আর আপনার চাকরি করবো না। কেন, কি হলো? মহারাজ মনে করেছিলাম যে পাপী দণ্ডদাতা জগতে আপনি একমাত্র আছেন, কিন্তু আজ বুঝলাম যে আপনার মাথার উপরে আরো মালিক আছে। ওদের চাকরি যদি করতে হয় তো চাকরের চাকর হয়ে কিছু লাভ নেই। আপনার যে মালিক তারই চাকরি করবে, চাকরি করতেই পারে। হ্যাঁ বৎসগণ, আমরা সবাই তারই চাকর, সত্যই তো একজন মালিক আছে আমার, বিনা মালিকে কি আমি আছি? তো আমিও তারই চাকরি করছি, তোমরাও তারই চাকরি করছি। ঘটনাটা কি সত্য করে বলো তো? যেমন যমদূত বললেন নারায়ণ নামের কথা, তখন তিনি বললেন দেখো আমার অপরাধে ফেলবে না, পরিহর মধুসূদন প্রপন্না, যারা ভগবানের জন্য শরণাগত তাদেরকে ছেড়ে দিও। দণ্ড দেবে, বৈষ্ণব পাপ করছে, পাপ করছে, কি করছে না করছে, সে জানে, সে দণ্ড দেবে। এখন হরিহর মধুসূদন প্রপন্না এই কথা বলছেন, মধুসূদনের জন্য শরণাগতকে ছেড়ে দিও। সে মধুসূদনের জন্য শরণাগত যমদূত কি করে জানবে? মধুসূদনের জন্য শরণাগত যমদূত কি করে জানবে? যদি জানতোই তাহলে মুখটা ভার করতো না। এই জন্য যমরাজ কে মধুসূদনের চরণে প্রপন্ন, কাকে থাকতে হবে এইটিও বলে দিচ্ছেন। বললেন জিহ্বান ভক্তি ভগবত গুণনাম ধ্যেয়ম চেতন স্মরতি তৎচরণারবিন্দম চিরন নমতি স্নায় কদাপি তান আনন্দম অকৃত অকৃতম স্মৃতি স্নান। বললেন যার জিহ্বা কোনোদিন কৃষ্ণনাম করেনি, যার কর্ণ কোনোদিন ভগবানের কথা শোনেনি, যার মাথা একবারও ভগবানের চরণে প্রণত হয়নি, তা না আনন্দম, তাকে আনিও ন বৈষ্ণবানা, যারা বিষ্ণু কৃত্য করেছে একবারও তাদেরকে আনবে না, অপরাধে ফেলবে।
কিন্তু যার নাম উচ্চারণ করতে গেলে কালের ভয় তৎক্ষণাৎ নাশ হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন নাম অপরাধ প্রসঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বেশ বজ্রকণ্ঠে বললেন যে যদি প্রিয়মান অপরাধ ভক্তের প্রিয়মান পাপ যদি ভক্তের নামাপরাধী হয় তথাপি ভক্ত নরকে যাবে বললেন তো। কিন্তু আবার নামাপরাধ প্রসঙ্গে যে লেখা আছে যে নাম বলে পাপাচরণে প্রবৃত্তিটা একটা অপরাধ হচ্ছে যমধি শুদ্ধি, অনেক জম তাকে শোধন করিতে পারে না, এরূপ যে কথা আছে। বললেন দেখুন অনেক জম তাকে শোধন করতে পারে না, এই জন্যই বলা হয়েছে যে সেই জমপুরে যাবেই না তার জম তাকে শোধন করবে। অতএব নামান্যে হরণ তখন নামের ধরনের অপরাধ নামই হরণ করবে, জমে হরণ করবে, এই জন্যই বলা হয় চতুর্থ জম নীতি। অর্থাৎ যার যজ্ঞ তপস্যা অনেক জম ইত্যাদি জমের কাছে যাবেই না তাকে শোধন করবে, এই জন্য বলা হচ্ছে যে নামই সেটি শোধন করবে। এখানে এইরূপ ব্যাখ্যা নয় যে জম করে যে অনেক দিন সে ভোগ করলেও তার অপরাধ যাবে না, পাপের দণ্ড লাভ হবে। ভগবানের নাম উচ্চারণ করলেই যদি এই প্রকার ভয় না হয়, বললেন সেই ভগবান তিনি ভীত হয়ে আজ মায়ের ভয়ে মহারাজ পালিয়ে যাচ্ছেন, আর মা দুর্গা তাকে ধরতে যাচ্ছেন। কাকে ধরতে যাচ্ছেন জানেন? গোষ্পন্ন ভাবন্য জমাপুজ্ঞান সমং প্রবিষ্টুম তপস্বী মনো। বললেন যারা ব্রহ্মজ্ঞানী, বিপুল ব্রহ্মজ্ঞানের দ্বারা যাদের মন ব্রহ্মকে ধারণ করার উপযোগী হয়েছে, ব্রহ্মে যাদের মন লিপ্ত হয়েছে, এই সমস্ত যে এই জ্ঞান সিদ্ধ যে সকল ব্রহ্মানন্দী জীবনমুক্ত পুরুষ আছেন, বললেন তাদেরও মনটা এই স্বয়ং ভগবান ব্রহ্মদেবী স্বয়ং ভগবান গোবিন্দের পেছনে ছুটতে পারে না। এমন ছুটতে পারে তাদের মনটা? পারে না। মা কিন্তু তার পেছনে স্বয়ং সাধিত হচ্ছেন, তাকে বলছেন, শাস্তিও দিচ্ছেন। সেখানে একেবারে বিদ্যাবৎ সাধারণ বালক হয়ে পালিয়ে যাচ্ছেন, মনে করেছেন রাজসভায় গেলেই বোধহয় খালাস, তার কারণ সেখানে বাবা থাকে, দুজন থাকে, মা সেখানে যায় না। কিন্তু আজ সর্বজ্ঞতা সত্যিও তিনি হয়ে আছেন, বুঝতে পারছেন না যে আজকে বাবা নাই, আজকে বাবা গোবর্ধন জাগে চলে গেছেন। মা জানে চল রে বেটা আজ কোথায় যাবি, আজ তোকে নিশ্চয়ই মারবো তোর খা। পেছনে পেছনে মা ছাড়ছে না, যে রাজসভা সেখানেও বাবা নাই, যখন রাস্তায় পালিয়ে যাচ্ছেন সুকোমল চলন যখন কঙ্কর চন্দ্রকে ব্যথা লাগছে, তখন মা ভাবছিল কন্যায় আমার গোপালের কোমল চরণে তো ব্যথা পাচ্ছে। যেমনি এই কথা মনে করছেন তেমনি বলছেন আজ চলতে পারল, মা তাকে করে ফেললেন, শাসনও করলেন, পা দিলেন। কিন্তু সুকমণি যেখানে এত স্তম্ভিত হয়ে এত বড় কথা বললেন, এই যে স্বয়ং ভগবান গোবিন্দ তিনি রাধারানীর পিছনে পিছনে যাচ্ছেন, তিনি আবার রাধারানীর পিছনে পিছনে যাচ্ছেন, তার স্পর্শ আকাঙ্ক্ষায় রাধারানী বলছেন যাও, বারবার তোমায় বলছি আমার পিছনে এসো না, আসছো কেন? কিন্তু রাধারানীর পেছনে আজ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদ বললেন হ্যাঁ ছাড়বেন কি প্রকার, কারণ প্রেমৈব চুম্বক ভাব আবদ্ধ কৃষ্ণাসুতম কৃষ্ণ আকৃষ্ট কৃষ্ণিস্তন এবং ক্ষণে ভক্তস্থাস্য নানা গোচর করেছেন। ওই যে রাধারানী তার যে সমুদ্রের মতো যে তার বিশাল প্রেম, এই প্রেমের সিন্ধু অর্থাৎ মহাস্বরূপী সুমেরুর মতো যার প্রেম, এই প্রেমের একটুকু এক বিন্দু আঘাত যদি কোনো জৈবাধারে আসে, রাজনীতি বৃত্তি আছে তো জৈবাধারে প্রেম হয়, যদি কোনো জীবের আধারে এসে যায় এতটুকু এক কণিকা মাত্র, তো বলেন সেই এক কণিকাটি কৃষ্ণকে চুম্বকমণির মতো টেনে আনে। প্রেম ওই চুম্বকী ভাব ভাব, প্রেম চুম্বকের মতো কৃষ্ণকে, যেমন চুম্বক স্বভাবত লোহাকে টানে, তেমনি প্রেম কৃষ্ণকে টেনে আনে। যদি প্রেমের এতটুকু বিন্দুর আভাসের এই শক্তি হয়, তাহলে এত বড় যেখানে সুমেরুর মতো প্রেম। অতএব কৃষ্ণ পিছনে যাচ্ছেন, রাধারানী বারবার নিষেধ করছেন, বারবার পিছন ছাড়ছে না। কিঙ্করী রূপে আমাদের সেবার নিকটে আসেন,
তখন এমন একটা কথা বলছে, কৃষ্ণকে, রাধারানীকে বলছেন, কৃষ্ণকে ধমক দিচ্ছেন যাতে কৃষ্ণ তার অনুগমন না করে। বাম্যভাবে রাধার পক্ষ হয়ে বাম্যভাবেরই কথা বলছেন। বাম্যভাবের কথা বলে সেই কথার ভিতরে রাধারানীর মান পোষণ করছেন। সেই কথাটার ভিতরে রাধারানীর পক্ষে কথা বলছেন, অথচ সেই কথাটার ভিতরে রাধারানীর মানকে পোষণ করছেন। যুগলের অন্তরে মিলনের বিপুল কামনা জাগাচ্ছেন। ভিন্ন কিন্তু বাহাদুর তার সেবা। এই সেবা কি জানি কে এত বড় সেবা করতে পারে? রাধারানীর সেবাতে একমাত্র রাধারানীর দাসী এই সমস্ত কৌশল জানেন, আর কেউ জানে না। গৌরীয় বৈষ্ণবকে এদের কাছে শিখতে হবে, তবে তো সেখানে যাবেন। বসে বসে তো মন কলা খাচ্ছি যে একদিন রাধারানীর চরণে যাব, রাধারানীর সেবা পাবো, কিন্তু অধিকার না হলে তো আর, যোগ্যতা না থাকলে তো আর অধিকার পাওয়া যাবে না। আর অনধিকারীকে যদি কৃপা করে রাধারানীর সেবাও দেন, তাহলেও অনধিকারী অপরের কৃপা প্রদত্ত সম্পত্তি ভোগ করতে পারবে না, রক্ষাও করতে পারবে। যেহেতু এইসব বাণী শ্রবণ কীর্তনে তবে রাধারানীর সেবার যোগ্যতা সাধকের অনুভব হবে। মহাশক্তিশালী বাণী, এই বাণীতে সঞ্চারিত করবে রাধারানীর করুণা সাধকের মধ্যে। এইটি হচ্ছে শ্রবণ কীর্তনের চরম ফল। এ তো আর সাধারণ কোন শাস্ত্র পাঠ ব্যাখ্যার মতো এই গ্রন্থ শোনা নয়, এ তো সবই ভজনের কথা। ভজনের কথা শুধু নয়, এই ভজনের পরিপাটি জানা, ভজনের মূল তত্ত্ব জানা, ভজনের মূল তত্ত্বগুলি সূত্র আকারে গোস্বামী পাঠ এই সমস্ত গ্রন্থে লিখেছেন। অতএব এই সমস্ত গ্রন্থের রসের আস্বাদন বাদ দিয়ে যদি স্বতন্ত্রভাবে কেউ ভজন দীক্ষার দৃঢ়রূপ ভজন করার জন্য চেষ্টা করেন, তো সেই বাসনা তার পূর্ণ হবে। কারণ এইসব সেবা যার দাসী যেন হোক তার অনুক্ষণ থাকি তার সঙ্গে। আমরা বলেছি কিঙ্করী ভাবে প্রার্থনা, অতএব স্বরূপত্ব প্রার্থনা যান। স্বরূপত্ব প্রার্থনা যখন চাই, আমি যে রাধারানীর দাসী শিশুদের যে আমার শুদ্ধ স্বরূপের নিমিত পরিচয় দিয়েছেন, তাতে যখন অভিমান আসবে আমার, তখন তো একটা স্বরূপত্ব প্রার্থনা জাগবে। যখন স্বরূপত্ব প্রার্থনা জাগবে, সেই প্রার্থনাটি তার সত্তা পাবে কোন স্থলে দাঁড়িয়ে, তাকে অবলম্বন করে। সিদ্ধার্থ দাস গোস্বামী প্রার্থনা করলেন, বললেন রূপের চিন্তাধারা অন্বিত হয়ে আর আমার আহ্লাদ একটা লাভ সতত তাঁর সেবা কার্যে নিযুক্ত থাক। আমার যে অভিলাষ, আমি যে রাধারানীর সেবা চাই, এই যে রাধারানীর সেবার যে অভিলাষ, সে আমার নিজস্ব অভিলাষটা ভালো নয়। দেখুন, তিনি তো মহাপুরুষ পরিকর, অতএব বড় বড় সর্বত্রে আছে, আনুগত্য কোনো জায়গায় ছাড়া নেই। যখন ভগবান মহাপ্রভুকে প্রেম রস আস্বাদন করতে আসতে হলো, তখনও তিনি ভক্তের সেবা করলেন, ভক্তের অনুগত হলেন, ভক্তের চরণ ধুলি নিলেন। তবে তো স্বয়ং ভগবান তিনি ভক্তির আস্বাদন করছে না, স্বতন্ত্র ভাবে নয়, ভক্তের আশ্রিত। যেহেতু এইসব সেবা যার দাসী যেন হও তার অনুক্ষণ থাকে তাদের সঙ্গে, এদের সঙ্গে থেকে শিক্ষা করতে হবে সেবককে। যারা লীলাতে প্রবিষ্ট হয়েছে, লীলাতে যাদের প্রবেশ হয়েছে, তারা তো এদের সঙ্গে থাকবেন, কিন্তু সাধক কি করে এদের সঙ্গে থাকবেন? বললেন সেখানে সেবাটা শিক্ষা হবে। কারণ হচ্ছে কিভাবে এই সব সেবা যা দাসী যেন হোক তার অনুক্ষণ থাকি তাদের সঙ্গে। এখন যিনি সাধনের কোথায় আছেন, তিনি কি করে অনুক্ষণের সঙ্গে থাকবেন? এইটি হচ্ছে এদের সঙ্গে থাকা, এদের যে হার্য, এদের যে প্রাণের বাসনা আকাঙ্ক্ষা, এদের অনুভূতির যে রস, সে রসটি এদের এই বাণীতে দেওয়া আছে। তাতে এই বাণীর অনুশীলনই হচ্ছে এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে থাকা এবং এদের সেবা পরিপাটিকে শিক্ষা করা। এই জন্যই আমরা বললাম এইসব
সব যন্ত্রের আস্বাদনকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে রাধারানীর চরণে মনটা ঢুকবে না, ঢুকতে পারে না। তার কারণ বিরাট বিভু সেখানে সেই ক্ষুদ্র সাধকের সাধন শক্তি, এই মহতের যে বাড়ির আশ্রয় ব্যতীত অত করে পৌঁছাতে পারে। এখন দেখুন কত বড় কথা বলছেন কি করি, বলছেন রাধে। প্রথমে বলছেন হে কমলমণি, এক একটি শব্দের সংখ্যা বহুদূর পর্যন্ত যায়। সম্বোধন করছেন রাধারানীকে হে কমলমণি। শুনছেন তো, তিনি পিছনে যাচ্ছেন আকৃষ্ট হয়ে, তাকে শুনিয়ে কথাগুলো বলছেন হে কমলমণি। একটি সম্বোধনের দ্বারা একটা বিরাট দিককে দেখানো হচ্ছে। অর্থাৎ যখন শ্রীকৃষ্ণের দিকে তাকাচ্ছেন রাধারানী কুটিল নেত্রে, মান হয়েছে তো নয়নের কত সুষমা, কুটিল নয়নে কইছে সুন্দরী অধিক করিয়া তোরা। অধিক করিয়া তোরা মানে সৎসনা তিরস্কার করে বলছেন, কুটিল নয়নে কৃষ্ণকে তিরস্কার করে বলছেন আসবে না, বারবার বলছি কেন পিছনে আসতে বলো, যেখানে গিয়েছিলে সেইখানে চলে যায়, বারবার বলছেন। এখন সেই নয়নের সুষমায় গোবিন্দ এত আকৃষ্ট। রাধারানীকে কমলনয়নে এই সম্বোধনের দ্বারা তিনি করে জানাতে চাচ্ছেন। বললেন তুমি একে বাড়তে ফিরতে বললে কি করে ফিরবে, অমন করে তাকাচ্ছ, তোমার নয়নের সুষমায় যে ও একেবারে প্রাণ ধরে আকৃষ্ট হয়ে আছে। যেমন রাধারানীকে ওটি জানিয়ে দিচ্ছেন, তাকে তোমার ওইরূপ সুষমায় নয়ন দেখিয়ে তাড়ানো যায় না, এবং ওর অন্তরেও রাধারানীর প্রতি আকর্ষণটা বাড়াচ্ছে। মাধুর্য বর্ণনা হচ্ছে তো, এই কমলানয়নে বলে নয়নের সুষমার বর্ণনা করছেন, মাধুর্যের বর্ণনা করছেন। যে নয়নের থেকে অজস্র মাদনাক্ষর সৃষ্টিত হয়, যা সুষমা অপ্রাকৃত নদীর মদনকে পর্যন্ত মাতিয়ে তোলে, এমন নয়নের সুষমা রাশি। এই কমলানয়নে বলছেন ভূয় কিংধা পাদ্যতে অসৌ, এই কৃষ্ণকে ভূয় কিং উধাবাদ্যতে বারবার তুমি বৃথা কেন নিষেধ করিতেছ। বাংমাত্রে তদনুগমন ন প্রজেত ধূর্ত। এই ধূর্ত বাংমাত্রে তৎ অনুগমনম ন প্রজেত এবকার দিয়ে বলছে নিশ্চয়ই তোমার কথামাত্রে এই ধূর্ত তোমার অনুগমন করার ত্যাগ করবে না। তুমি ফিরে যেতে বলছো, কিন্তু তোমার এই পিছনে আসছে, তোমার কথাও যাবে না। ধূর্ত শব্দটি দিয়ে আর এই কথা প্রকাশ করতে চাচ্ছেন কি করে, যে মুখং পদ্মতলা কারণ আর বাচক কিন্তু শীতলা হৃদয়ং কাতরি তুল্যম ত্রিবিধম ধূর্তলম। 3 প্রকার ধূর্তের লক্ষণ আছে। যার মুখপদ্মদল আকার, মুক্তি পদ্মদলের মতো সুন্দর, এবং বাচক শীতলা, বাক্য যার অমৃতের মতো শীতল। হৃদয়ং কর্তরি তুল্যম, আর হৃদয়টা কর্তরি তুল্য মানে কি, হৃদয়টা হচ্ছে সুরের মতো ধারালো, এই তাকে ধূর্ত বলে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে এই ধূর্ত ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ছাড়া আর এই লক্ষণে কেউ লক্ষিত মনে হয় আমার, যেভাবে কথাটা বললেন। তাহলে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন ঠিক ধূর্ত। কারণ মুখপদ্মদল আকার, পদ্মদলের আকারের মতো এত সুন্দর মুখ, এ তো সাধারণই থাকবে না। আর বাচ শীতলা, বাক্য অমৃতের মতো শীতল হবে, আর হৃদয়টা করাতের মতো ধারালো। তো এটি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, হৃদয়টা করাতের মতো ধারালো নয়। হৃদয়টা কি করাতের মতো ধারালো? হ্যাঁ বলুন। যার মতো এমন সুকোমল চিত্ত জগতে আর কারণে, যেখানে এইখানেই বলছেন হৃদয়টা করাতের মতো ধারালো, অথচ এইখানেই তিনি করে বলছেন মুরবীয় চেতন, এমন মৃদুল চিত্ত ব্রজরাজ নন্দন। এইখানেই যেখানে বলছেন করাতের মতো ধারালো, সেইখানেই বলছেন মৃদুল চিত্ত। ওই শ্লোকটাতে, এই শ্লোক অতএব হৃদয়টা করাতের মতো ধারালো নয়, কিন্তু
ব্রজসুন্দরী গণের অনুভূতি, এই বৃন্দাবনের রস ব্রজসুন্দরী গণের ভাব মাধুরী আস্বাদনের জন্য শ্রীকৃষ্ণকে যে ভূমিকায় আনন্দ করেছে, তাতে ব্রজসুন্দরীগণ সেই ভূমিকার মধ্যে যখন শ্রীকৃষ্ণকে আস্বাদন করেন, দেখেন, পান, তখন মনে হয় যে দেখতে এত সুন্দর আর এর মুখের কথাগুলো অমৃতের মতো সুন্দর, যাতে আমরা অন্ধা হয়ে এর রূপে আর এর বাক্যের মাধুর্যে আমরা এর চরণে ধর্মপ্রাণ সমর্পণ করেছি। কিন্তু এইরূপ লোকের হৃদয়টা এত হারালো, এইমাত্র চলে গেল এখানে। অতএব ব্রজসুন্দরী মানে এইরূপ মনে হয়, কিন্তু তত্ত্বত ওই যে হৃদয়টা ক্রোধারের মতো মনে হয়, এইটি হচ্ছে রস। আমাদের ব্রজেন্দ্রনন্দন সাক্ষাৎ মাধুর্যের মূর্তি, যেহেতু তার যদি দ্রুততা না থাকে, হৃদয়টা যদি এইরূপ না হয়, ব্রজসুন্দরীগণ যা অনুভব করেছে, তাহলে রাধারানী, কলহান্তরিতা, মান, এই সমস্ত কথাগুলো আর প্রেম বৈচিত্র্য আর হয়। যেহেতু আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই জন্যই বিষয়টিকে বিশেষ রূপে তত্ত্বের কর্তৃপাথরে এই ধূর্ততার দিকে ঘষলেন। আচ্ছা, তোমার যে ধূর্ততা, আমরা যদি এই ধূর্ততাটিকে ব্রজসুন্দরীগণ যে তোমাকে ধূর্ত বলে জানি, এই ধূর্ততাকে এই অবস্থাটিকে যদি আমরা তত্ত্বের কর্তৃপাথরে একটু ঘষে দেখি, বিশ্বনাথ চক্রবর্তীপাদ তত্ত্বের কর্তৃপাথরে ধূর্ততায় ঘষলেন, ঘষে চিরস নিষ্কাশন করলেন, বললেন, প্রেমাম্বরী হনিমণি রৈক্ষ সাক্ষ্য জম্র অখিলাম প্রেম সংকটে বললেন, গোবিন্দ হচ্ছেন প্রেম সিন্ধুর সাক্ষাৎ খনিমণি স্বরূপা। গোবিন্দ হচ্ছেন প্রেম সিন্ধুর খনিমণি স্বরূপ। যেহেতু এর সাক্ষ্য, চাপল্য, ধূর্ততা সব অখিলং রমণীয় এবং সব পরম রমণীয় মাধুর্যের মূর্তি। যখন অসুরবোধ করছেন, অসুরবোধারী চেষ্টা, সে সময় মাধুর্যের মধ্যে অসুরবোধ হচ্ছে। একটা অঙ্গুলি হেলনে এর যে মাধুর্যের উদ্ঘাট হয়, অন্যান্য কোনো ভগবত স্বরূপের একটা মনোরম লীলার মধ্যেও সেটি হয় না, এর অঙ্গুলি হেলনে যেটা হয়। কারণ রাহু স্থির অবস্থা, অর্থাৎ যেমন বলা হচ্ছে রাহু স্থির, তো রাহুর আবার স্থির কি? রাহুই তো স্থির। তো যেমন বলা হয় বলবার পরিপাটিতে বলা হয় রাহু স্থির, বস্তুত রাহু স্থির নেই, ওই রাহুই স্থির আর স্থিরই রাহু। তো সেই প্রকার বলবার পরিপাটিতে বলা হয় গোবিন্দের কৃষ্ণের মাধুর্য, কিন্তু বস্তুত কৃষ্ণের মাধুর্য বলে কিছু নেই, কৃষ্ণই মাধুর্য, অর্থাৎ কৃষ্ণই মাধুর্য। মাধুর্য এ বন্ধু যারা দেখেছেন তাদের সত্যবাণী শ্রী আমাদের নীলমঙ্গল ঠাকুর কৃষ্ণকে দেখে এসে বললেন, মাধুর্য এ বলো, তুমি কি সাক্ষাৎ সেই মাধুর্য? অখিলং রমণীয়, পরম রমণীয় এই ধূর্ততা। এখন সেই ধূর্তের কথা উল্লেখ করতে গিয়ে তিন করি বলছেন, এই ধূর্ত তোমার কথা মাত্রে তোমার অনুগমন ত্যাগ করবে না। অতএব হে রাধে, তুমি একটা কাজ করো, তাহলে আর তোমার পিছনে আসো, কাজ করো। বললেন, কিঞ্চিত রাধে কলকিতবতী প্রান্ত সম্রদীয় চক্ষুর দ্বারা কমল কবিতম চূর্ণতামি। তোমার কুচপতি প্রান্ত ঈষৎ ওকে প্রদর্শন করা, কিঞ্চিত দর্শন। মানে হবে কি, ওর চক্ষু সেইখানে নিপতিত হবে। তো শুধু চক্ষু নিপতিত হবে না, চক্ষুর পথে ওর চিত্তটাও বেরিয়ে আসে। চক্ষুর প্রতি ওর চিত্তটাও বেরিয়ে আসে। চিত্তটা কেমন? বললেন, মৃদুয় চেতন, পরম মৃদু। সেই মৃদু চিত্তটা চক্ষুর পথে বেরিয়ে আসে। চক্ষুর পথে বেরিয়ে এসে আর কম অনুপতিতম তোমার সেই কঠিন কুচপতি প্রান্তে নিপতিত হবে। তো একটা কঠিন জিনিসের উপরে যদি খুব কোমল একটা জিনিস পড়ে যায়, তাহলে পূর্ণ হয়ে যায়। একটা শক্ত জিনিস তার উপরে যদি খুব কোমল জিনিস পড়ে, তাহলে কি হবে? পূর্ণ হবে। পূর্ণতা হয়েছে চেত, অর্থাৎ এই চিত্তটা চূর্ণ হয়ে যাবে। চূর্ণ যখন হবে, তখন তোমার অনুগমনে তার আর সামর্থ্য থাকবে। রাধারানীর অন্তরে মান প্রসাদনের জন্য একটা, অর্থাৎ তার মান যাতে না হয়ে যায়, এই জন্য একটা আকাঙ্ক্ষার সৃষ্টি
কৃষ্ণ মিলনের একটা বিপুল উদ্দীপন জাগালেন এই কথাটা। এবং শ্রী রাজরানীর অঙ্গমাধুর্যে কৃষ্ণকে আকৃষ্ট করে কৃষ্ণের ভিতরেও রাধার মিলন কামনায় জাগালেন। উভয়ে এই মিলন কামনায় জাগালেন, মান যাতে না হয়ে যায় সেইরূপ কথা বললেন। কিন্তু রাধা কি করিত, বাম্য ভাবের ভিতর দিয়েই বললেন, বাম্য ভাবটিকে বাদ দিয়ে সরল ভাবে তো বললেন না, মান প্রসাদনটা করলেন। উভয়ের মধ্যে যে কামনা জাগালেন কথা তারা তো রাধারানীর পক্ষপাত করেই তো বললেন কথাটা, রাধারানীর বিপক্ষে তো কিছুই বললেন না। এত কৃষকরা কিন্তু আমরা দেখতে পাই এদের স্বভাবই প্রকার রাধারানীর কৃপাতে এদের কার্যদক্ষতায় কলহান্তরিতা রাধা। একটা আমরা দৃষ্টান্ত দিচ্ছি, কলহান্তরিতা কাকে বলা যায়? সচিনাঙ্কুরত পাদ পতিতং বল্লভং মিথা নিজস্ব পশ্চাৎপতি কলহান্তরিতা মিথা। এই মানবী রাধা যখন কৃষ্ণকে তাড়িয়ে দেন, কৃষ্ণ যখন চলে যান, মানে সখীগণের নিকটে চরণে পর্যন্ত পড়লেন, মান গেল না, কৃষ্ণকে তাড়িয়ে দিলেন তুল্য থেকে। কৃষ্ণ যখন চলে গেলেন, তখন কৃষ্ণ যাওয়ার পরে পুনরায় কৃষ্ণের জন্য যে অতিশয় আক্ষেপ করতে থাকেন যে নায়িকা, তাকে কলহান্তরিতা বলা হয়, পশ্চাৎপতি। এই দশাটা রাধারানীর অতিশয় মনোরম, ভক্তের এত চিত্তা। মানে যে সকল কলহান্তরিতার মহানের পদ আছে, সেই সমস্ত পদের যে কীর্তন গান এবং এই কলহান্তরিতা অবস্থা শ্রবণ কীর্তন ভক্তের চিত্তমণি শ্রী রাধা প্রেমীর এত বিশাল বিপুল আকর্ষণ জায়গায় একটা মনোরম দশা কলহান্তরিতা অবস্থা, আশ্চর্য অবস্থা। এখন যখন কলহান্তরিতা হয়ে কৃষ্ণের জন্য প্রাণ যাচ্ছে, বলছেন ওরে সখী যখন বললেন রাধে আর ঘুমটা টেনে কাঁদবার দরকার নেই, যার জন্য ঘুমটা টেনে কাঁদা আছে চলে গেল, এরপর চলো ঘুমটা ফেলে দিয়ে ঘরে যায়। যেমনি চলে গেল শব্দটা শুনেছেন, ওর তো ধারণা নেই যাবে, যাবে কোথায়, যেতে পারবে কেন? তিনি যতই গাল দেন, যতই তাড়িয়ে দেন, যাবে না, যাবে না, ও এই ধারণা তার আছে। কিন্তু যখন সখী বলেন চলে গেল, তখন একেবারে চমকিত হয়ে কাঁদতে আরম্ভ করেন। সখীগণ চলে গেল, সামান্য কোথায়, আমি না হয় মান করেছিলাম, তোরা তো ছিলি, সখীগণ তোরা তাকে রাখবি না, জানি না। সখীগণ বলেন তুমি যাও, কোন সখী বলেন দেখ যাবার দরকার নেই রাধে, যাওয়ার প্রয়োজন নেই, মান করে তো তুই মান করে বসে থাক, কি দরকার তাকে যাওয়া, এই চলে গেল বলে কি আর আসবে না নাকি? তোমার প্রেমের কি এত সত্যি নেই যে পুনরায় তাকে টেনে আনবে? মান করলি তো করলি, তো কাহা যাওবি, তুই কহি আওবি, পুনঃ লতাও করনি, পুনরায় তোমার পায়ে এসে পড়বে, অতএব তুমি ধৈর্য ধারণ করে থাকো, তরল চিত্ত হবে না। কিন্তু ধৈর্য ধারণের পথ কোথায়? টানতে থাকেন আন্দোল প্রেম কহিলে নাহি হের বহু বল্লভ কান, আদর সাধে বাদ করি তা সহ অহরিমিতি জলত পরাণ, রে ও কহ মরমক দাহ, কামিক রোষে রোষে যোধনি রোষে, তো তা তুমি জগমাহ। তার দোষে রাগ করা উচিত নয়, এখন বুঝছেন, তার দোষে যে রাগ করে, যে ব্রজবালা, এই হচ্ছে তাপিনী জগমা। जो हम मान बहुत करी मान मु कान को विनती देखी, तो मनसी जरे हेलो जल जल ताक दर्शना देखी, धीरज लाजो मानव संगे भागलो जीवैते हेल संगे हा, গোবিন্দ দাস কহি সখী স্বামী ওই স্তন প্রাণ করে। এখন বারবার যখন কাঁদতে থাকেন, দুটিকে বলেন তুই যা, তাকে নিয়ে আয়। দুটি যখন যাওয়ার জন্য দুটি হয়তো যাচ্ছেন, যেদিকে কৃষ্ণ আছেন সেখানেই শেষেই যাচ্ছেন,
রাধারানীর বিরোহী হয়তো যমুনার চোখে পড়ে গ্লাস জীবিত করে বলে হারাধি বলে কাঁদছে। যেমনি দূরের থেকে দুটিকে দেখেছেন তেমনি কৃষ্ণের মনে হচ্ছে নিশ্চয়ই রাধারানী কর্তৃক প্রেরিত হয়েও আমার কাছে আর মনে হয় স্বাভাবিক। তখন ধুলা লেগে উঠেছেন, যেমনি উঠেছেন তেমনি দুটি তাকে দেখে অন্যদিকে চলতে আসে, বিপরীত দিকে যায়। কৃষ্ণ মনে করছে গো আমার কাছে তো আসেনি লোকটা, আমাকে দেখে আবার অন্যদিকে দুটি ও দুটি ও দুটি। তিন চারবার ডাকার পর একটু সেই দিকে বলছি কে যাচ্ছে, কোন ধোঁয়া যাচ্ছে, আমার কি কাজে যাচ্ছে, পেছন পেছন দেখে দিলে আমার কাজটা নষ্ট হয়ে যায়, তার কাছে আছে। কিন্তু এত এদের দক্ষতাই দিচ্ছে রাধারানীর বাংলা এবং রাধারানীর মারির গৌরব। কে ডাক আমার কাজটা নষ্ট করে দিল, কে তুমি কি বলছি, কেন ডাক, কেন পিছন ডাক? তুমি তো জানো রাধারানী আর মানি অধিক কৃপা করে দিতি যাতে রাধারানী মান সাধন হয়, তার করুণা আমি লাভ করতে পারি। বললেন তুমি নিজের দোষ দেখবে না, তোমার দোষটিও তো অল্প নয়, মানকে এমনি বিনা কারণেই করেছেন আমাদের ঈশ্বরী। আর তোমার সঙ্গে ভাই এত কথায় দরকার নেই, কারণ তোমার কাছে আমাদের কথা বলতে দেখলে সুখীগণ আর আমাকে সঙ্গে যেতে দিবে না। রাধারানী মান দেবতার পূজা করতে বলে আমার ফুল তুলতে পারে, এমন কথা বলছি সেখানে যেন মান আরো কত গভীর হয়ে আছে। মান দেবতার পুজো করবে তাই ফুল তোলার জন্য এসেছি। যেহেতু তুমি আমার সঙ্গে কথা বলবে না, তুমি দেখতে পাই তো চারদিকে তেমনি করে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আমাদের একটি দাস গোস্বামী পাঠ, তিনি তার সসংকল্প প্রকাশ করতে একটা প্রার্থনা জানেন, একটা শ্লোকে তাতে তিনি লিখছেন যে একদা রাধারানী মালিনী হলে কৃষ্ণ এসে রাধার মান প্রসাদনের জন্য আমার অনেক তোষামত করবে, তখন কৃষ্ণের সেই দৈন্যযুক্ত কাতর বদন বা তার মালিন্য আমি সহ্য করতে না পেরে তার হয়ে যখন রাধারানীর মান প্রসাদনের জন্য যখন কুঞ্জে কেউ থাকবে না, সেই সময় মায়ের রাধারানীর চরণে করে যখন আমি কৃষ্ণের হয়ে রাধার মান প্রসাদনের জন্য দু একটা কথা বলবো, চিত্ত অবসরে ললিতা ফের সেইখানে এসে আমার ঘাড়ে ধরে স্থানের থেকে বার করে যায়। এখান থেকে কালাকি করতে সেখানে জানিস না কার পক্ষে রেখেছিস কার কাছে, তার দোষ জানিস না কিন্তু না এখানে এসে আমার মান প্রসাদনের জন্য কার পায় বললেন আমাকে শিকার করে দেবে। এইরূপ সৌভাগ্য আমার কবে হবে যে ঠাকুরানী মার দেখুন, এরা এদের কামনাটা দেখুন এমন ভাবে একটা কামনা করেছেন। প্রার্থনা কিছু এটা সংকল্প প্রকাশ সূত্র তার রাধারানীর জন্য সব করছেন যে আমি কৃষ্ণের পক্ষে মাছ ভাঙাতে গেলে ললিতা আমাকে সে কুঞ্জের থেকে বের করে দিয়ে গাল দিয়ে ললিতার কার্যিত করুণা আমি কবে লাভ এদের ভাবি সেই প্রকার রাধারানী মানিয়ে পুজো করলে এই জন্যই খোলতোলা আছে। 3 কোটি নিকটে তার পায়ে হাতে ধরে অনেক দুটি নিকটে যখন তোষামত করতে আরম্ভ করেন, তখন দুটি বলেন ভাই দেখো তোমার জন্য না হয় আমি একটু চেষ্টা করতে পারি, কিন্তু পুনরায় তুমি এরূপ আর অন্যায় কাজ করবে না। দুটি না না তোমার কাছে আমি সত্য করে বলছি এমন কাজ আর তুমি কি জানি তোমার মনে থাকে বলে বিশ্বাস নেই, তার কারণ তুমি এরূপ বলো আবার ফিরে যাও, তোমার এই সমস্ত কথা মনে থাকে না। অনেক কথার পর দুটি রাজি হয়েছে, দুটি পেছনে পেছনে তুমি তাহলে এসো আমি একটু চেষ্টা করে দেখতে পাই, এই পর্যন্ত। তারপরে কি হবে না হবে জানি না, আমার খুব গভীর, তবে হ্যাঁ তোমার জন্য একটু চেষ্টা করে দেখবো, তুমি আমার সঙ্গে শুনবে, তুমি আমার পিছনে পিছনে একটু দিয়ে, কারণ তোমাকে আমার অত পিছনে দেখলে চকিরা যদি দেখে তখন আমার কাল দেবে। কৃষ্ণ আসছেন, এখন মন চলাচলের জন্য উতলা উতলা হয়ে আছে, একটু যদি বিবাদ যদি একটু শুরু করে এসছেন, এই বারবার ঘুরে যাও না, পিছনে আসছে এত কাছে আসছে কেন, দেখলে তুমি কি বলবে, এই রূপেদের ভাব।
এইভাবে বাণ্য রসকে মান রসকে অতিশয় পরিপুষ্ট করে আর পরম আচ্ছাদ্য করেছিলেন এরা। এখন এই কথার দ্বারা শ্রী রাধারানী মানকে তিনি পূর্ণ করলেন। বললেন ওর চিত্ততা, ওর যে চিত্ততা মৃদুল, চোখের প্রতি চিত্ততা বেরিয়ে কঠিন জায়গা করলে চুরমার হয়ে যাবে। চুরমার হয়ে গেলে চিত্তটা যদি একবার চুরমার হয়, গর্ব চুরমার হবে, অতএব তখন আর তোমার পেছনে পেছনে আসতে পারবে না। তাকে তোমার পেছনের থেকে বাক্যের দ্বারা তাড়াবার চেষ্টা না করে, কারণ বাক্যের মাধুর্য আবার বেশি তোমার অনুগমন করছে, অতএব এই একটা উপায়। বললেন তো এই কথাটা কৃষ্ণের চিত্তকে চুরমার, চিত্তটি চুরমার হয়ে যাবে, কিন্তু কথার মাধুর্যে রাধারানীর মান চুরমার হয়ে গেল। রাধারানীর মান শুধু চুরমার করবেন কথার মাধুর্য। তারপর মিলন কামনার জাগালেন রাধারানীর অন্তরে, একটি নির্মিত নিকুঞ্জে শ্রী শ্রী যুগলের মিলন মানবের সৌভাগ্য লাভ করলেন কৃপা। তারপরেই স্ফূর্তির বিরাম হয়েছে। যখন স্ফুরণের বিরাম হল, তখন সাধক দশায় পরবর্তী শ্লোকে শ্রী বৃন্দাবন বাসে মধুর আশা সিদ্ধি দশায় যেমন সাক্ষাৎ ইন্দ্রী রূপে রাধারানী লীলারাজ্যে তাঁর লীলামাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে নিরূপম শ্রীযুগলের সেবা করে ভিন্ন হচ্ছেন সেবা। এমনি যখন স্ফূর্তিটি বিরাম হচ্ছে, তখন যে প্রার্থনাগুলো করছেন তাতে রাধা নিষ্ঠা, রাধার মহিমা, বৃন্দাবন বাস নিষ্ঠা ইত্যাদি এত মাধুর্য প্রকাশিত হচ্ছে অপরিসীম। সাধকের জীবনটি আলোকিত হয়ে উঠবে এই সমস্ত শিক্ষার। বলছেন হিংবা নিশ্চয়ই শাস্ত্রই কিমত তদুদিতৈ বস্মবি সবিহিতৈ তৎসাত্রী প্রেমমুক্তের মহি মহিমসুধা নাম ভাবস্বদীয়ঃ কিংবা বৈকুণ্ঠলক্ষ্মাৎ মহাপরময়া যত্রমে নাস্তিরাহ কিন্তু চিন্তা সাক্ষস্তু বৃন্দাবন গুরু মধুরা কোটি জন্মান্তরেতি। বললেন ন স্মাকং তৈ শাস্ত্রে কি অথ তদ্বিহিতৈ সদ্বিহিতৈ বর্তমবি তিনি। বললেন আমাদের সেই সকল সুশাস্ত্রে কি দরকার, আর সেই সুশাস্ত্রের অতীত প্রহ্লাদ, যুব, ভীষ্ম, নারদাদি যে সমস্ত সদ্বিহিতই অর্থাৎ যে ঐশ্বর্য জ্ঞানময় ভক্তিযোগ, তাতেই বা আমাদের কি দরকার। যত্র যেখানে প্রেমমূর্তে মহিমসুধা না আবশ্যকী হয়, প্রেমমূর্তি শ্রাভার যেখানে মহিমা অমৃত নাই এবং শ্রাভার যেখানে সাধে, সেই ছাত্রেই বা আমাদের কি দরকার, আর সেই ঐশ্বর্য জ্ঞানময় ভক্তি বা আমাদের কি প্রয়োজন আছে। শেষে বলছেন কিংবা বৈকুণ্ঠ লক্ষ্মা মহাপরময়া যত্রমে নাস্তি রাধা। বললেন যদি কেউ বলেন বৈকুণ্ঠের সম্পত্তি, বললেন সেই বৈকুণ্ঠের সম্পত্তি আমাদের কি দরকার, যে বৈকুণ্ঠে আমার রাধারানী নেই। নাস্তি রাধা, সেই বৈকুণ্ঠ সম্পদে আমার দরকার কি, যেখানে সে রাধারানী নেই। কিন্তু আশা করছে বৃন্দাবন হবি মধুরা কোটি জন্মান্তরে। তাহলে যেখানে রাধা আছেন সেইখানেই তোমার যাওয়ার ইচ্ছা কি? বললেন হ্যাঁ, যেখানে রাধারানী আছেন সেইখানেই আমার যাওয়ার ইচ্ছা। যখন তুমি রাধা বিহীনে বৈকুণ্ঠ কামনা করো না, তখন যেখানে রাধারানী আছেন সেই জায়গায় কিন্তু তোমার থাকার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু তোমার কি দাবিত সৌভাগ্য আছে যে যেখানে রাধারানী লীলা করছেন সেই লীলা রাজ্যে তুমি যে থাকতে পারবে? বললেন না না, দাবিত সৌভাগ্য আমার নেই। তবে আমি আমার কোটি কোটি জন্মে যেন এই বৃন্দাবন বাসের মধুর আশা অন্তরের থেকে দূরীভূত হয়ে না যায়। কোটি কোটি জন্মেও যেন শ্রীবৃন্দাবনের বৃন্দাবন বাসের মধুর আশা আমার অন্তরের থেকে বিলুপ্ত হয়ে না যায়, এটাই কথা। এখন দেখুন শাস্ত্রের কথা বলছেন, সেই সকল সুশাস্ত্রে আমার কি দরকার? হ্যাঁ, একদিন দরকার ছিল। যখন লীলাস্ফূর্তির বিরাম হলো তখন খুব কাঁদছেন তো বিরহে, তখন তার বিরহের কান্না দেখে হয়তো পূর্ব সঙ্গী যায়,
পূর্বে তো মায়াবাদ ভাবটি অবলম্বন করেছিলেন মহাপ্রভু মহিমা প্রকাশের জন্য মহাপ্রভুর পরিকর হয়েও, যেমন সাধু ভট্টাচার্য মহাপ্রভুর পরিকর হয়েও মায়াবাদকে আশ্রয় করেছিলেন গৌরাঙ্গের মহিমা প্রকাশে, তেমনি উনি গৌরাঙ্গের পরিকর হয়েও মায়াবাদকে আশ্রয় করেছিলেন গৌরাঙ্গের মহিমা প্রকাশে। তো যখন মায়াবাদ আশ্রয় ছিলেন তখন তো খুব বেদান্তবাদী ছিলেন, হাজার হাজার সন্ন্যাসীর গুরু ছিলেন। বরং মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যখন সন্ন্যাসী সভায় এলেন, বলেন শ্রীপাদ তিনি বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসী কর্ম তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম, প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ বিনাচার করো কেন ইহার কারণ। সন্ন্যাসী সভায় কাশীতে মহাপ্রভু তাদের কৃপা করার জন্য আসেন, তখন কি বলেছিলেন তিনিই বলছেন, বললেন এই বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসী ধর্ম তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম। সন্ন্যাসী কি নাচে গায়? এটা সাধারণ ভাবুক ভক্তেরা নাচে গায়। সন্ন্যাসীর ধর্ম হচ্ছে বেদান্ত, গম্ভীরভাবে বেদান্ত পাঠ করা, বেদান্ত ধ্যান করা, ব্রহ্ম ধ্যান করা। কি তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম? ভাবুকের কর্ম কেন করো? প্রভাবে দেখিয়ে তোমার সাক্ষাৎ নারায়ণ। তার মানে ওই যখন সেই পাঁচ চৌদ্দ স্থানে বসলেন তখন মানে তাদেরকে তাদের মুগ্ধ করার জন্য সেই প্রতিশুদ্ধাভাস বসু দেখিয়েছেন। যখন প্রতিশুদ্ধাভাস বসু দেখিয়েছেন, ঐশ্বর্য তো দেখিয়েছেন আগে, সে তখন সেই প্রভায় সন্ন্যাসীগণ দাঁড়িয়েছিলেন, উঠে তাকে মাঝ ভাইন বসালেন আর তারপর জিজ্ঞাসা করছেন। তখন নাম ছিল প্রকাশ আনন্দ সরস্বতী নিয়ে বিনাচার করেছেন, অর্থাৎ কীর্তন গান নৃত্য এই জন্য তাদের মধ্যে বিনাচার। দেখুন কি বস্তু কিভাবে পাই। মহাপ্রভু মনে মনে ভাবছেন ধীরে 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 কোমলতার ভিতর দিয়ে তোমাদের মধ্যে প্রবিষ্ট হোক, সুদ হয়ে ঢুকব আর চুল হয়ে বেরোব। প্রভু কহে কোন কৃপা ইহার কারণ, গুরু মরিয়ে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ নাহি তুমি তোমার নাহি বেদান্তাদিকা, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র ছাপ। যখন আমি গুরুদেবের কাছে সন্ন্যাস নিলাম তখন গুরুদেব বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি তো বোকা মানুষ, লেখাপড়া কম জানো, অতএব বেদান্ত খুব গভীর, বেদান্ত তোমার পড়াধিকার নাই, তুমি হরিনাম করো। হরিনাম করো বাবা, এই হরিনাম করলেই সব। অতএব এই কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্ব মন্ত্র তার নাম এই শাস্ত্র মর্ম। এত বলি এক শ্লোক শিখাই, হরের নাম হরের নাম হরের নাম বলম বলো নাম শিব না শিব না শিব। আমার বিশ্বাস হল গুরুদেবের কোথায়, গুরুদেবের কোথায় নাম করতে লাগলাম। নাম করতে করতে তো আমার আশীর্বাদ মতিচ্ছন্ন হয়ে গেল। কোনো সময় হাসি যায়, হাসি কাঁদি। তখন আমার মনে হলো এই কি নাম, কি মন্ত্র, এই মন্ত্র দিয়ে তো আমার মতিটা খারাপ হয়ে গেল। তখন গুরুর চরণে যেয়ে বললাম শিবা মন্ত্র দিলে কোথায় শিবা তার ফল, জ্যোতিষে জ্যোতিষে মন্ত্র করিল পাল। হাসি কাঁদি নাচি গায় যেন মদমত্ত, হাসি কাঁদি নাচি গায় যেন মদমত্ত, এই নাম নেই। তখন গুরুদেব আমাকে বুকে জড়িয়ে ধরলেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি ধন্য হয়ে গেছেন। কৃষ্ণ নাম মহামন্ত্রী এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। পঞ্চম পুরুষার্থ যেহেতু তোমার প্রেমিতে আমি হইলাম তো তার, যাও আসো নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম করিছি তারও সত্য। কথা বললেন কৃপাল আমি নিজের ইচ্ছায় নাচি যাই না, এই নামই আমাকে নাচায়। কোমল হয়ে গেল, এত সুন্দর কথা, এত মধুর কথা, মধুর কথা শুনে মন সব কোমল হয়ে যাচ্ছে সন্ন্যাসী। তখন প্রকাশ আনন্দ সরস্বতী বলছেন, বললেন কৃষ্ণ ভক্তি করো ইহায় সভার সন্তোষ, কিন্তু বেদান্ত না শুনো কেন, তাতে কিবা দোষ? দোষ এবার মনে কিছু দুঃখ করবেন না তো আপনারা। সে পর্যন্ত মনকে দখল করে নিয়েছে মধুর বাণী বলে আর দেখি সন্ন্যাসীগণ বলছেন না না, তোমার মাধুরী দেখি জোড়ায় মন, তোমার বচন শুনি জোড়ায় শ্রবণ, অতীব তবু অসঙ্গত নাকি তোমার বচন। তোমার এত মধুর রূপ, এত মধুর তোমার কথা, এই কথা কি কখনো মিথ্যা হয়? অসঙ্গত হবে না তোমার কথা।
তোমার কথায় দুঃখ পাওয়ার কোনো কারণই থাকবে না আমাদের মনে হয়। তখন একবারে দেবময় মূর্তি শঙ্করের মায়াবাদ ও মায়াপটল তাঁর, অর্থাৎ তিনি যে বেদান্তের মুখ্য ভক্তি অর্থকে থাকা দিয়ে গৌণ যে মায়াবাদ অর্থ প্রকাশ করেছেন ব্রহ্মবাদ, সেই সমস্ত মূল সূত্রগুলি উদ্ঘাটন করলেন সন্ন্যাসের সভায়। সন্ন্যাসীগণ তাঁর ব্যাখ্যা শুনে সকলেই মুগ্ধ হয়ে গেলেন এবং শ্রীপাদ মহাপ্রভুর পরম ভক্ত হয়ে গেলেন। যিনি মহাপ্রভুর সঙ্গে এই সমস্ত বিবাহ করেছেন, তিনি আজ তাঁর কৃপা লাভ করে বলছেন যে শাস্ত্রে রাধারানীর নাম নেই এবং রাধারানীর মহিমা কীর্তন করা হয়নি যে শাস্ত্রে, সে শাস্ত্র পড়ে আমার কি দরকার? আমার বলেন না, স্মার্টন আমাদের জানিয়ে দিচ্ছেন করুণাময় শ্রীমন মহাপ্রভুর পরিকর্ত হজের গৌরীয় বৈষ্ণবের যে শাস্ত্রে রাধারানীর কথা নেই, যে শাস্ত্রে রাধারানীর নাম নেই, তার মহিমা নেই, সে শাস্ত্র শোনার দরকার নেই। এটি জানাচ্ছেন স্মার্টন গৌরীয় বৈষ্ণবকে নিজের করে নিয়ে বলছেন যাতে রাধারানীর মহিমা সুধা নেই, যাতে তার নাম নেই, সেই সমস্ত শাস্ত্র পড়ার কোনো দরকার নেই। বলেন কিংবা শাস্ত্র, সেই শাস্ত্র যদি উত্তমই হয় তাহলে অস্মাকন কি আমাদের কাছে কি আছে? এবং তদুচ্চই বর্তমানে সদ্গৃহীতই বললেন আজ যে ঐশ্বর্য জ্ঞানী যে সকল আছেন সুখনকারী নারদ প্রহ্লাদ ইত্যাদি, তারা যে পথকে অবলম্বন করেছেন, অর্থাৎ তাদের যে ঐশ্বর্য জ্ঞানী ভক্তি, তাতেই বা আমাদের প্রয়োজন কি আছে? যেখানে রাধারানীর মহিমা নেই, যেখানে তার নাম নেই, এর প্রমাণই হচ্ছে আমাদের সুন্দর ভাগবতাবের গোপকুমার। যেখানে যেখানে গেলেন ঐশ্বর্য জ্ঞানময় ভক্তি কোথাও ভালো লাগে, কোথাও ভালো লাগে। এবং তার যে সেই ব্রজ ভাবটি এবং ব্রজের দেশটি কোথাও তিনি ছাড়তে পারলেন না, ছাড়লেন না। কত যুক্তি দেখালেন বৈকুণ্ঠ পার্বতগণ, তোমার এই দেশকে ছাড়ো, এই দেশে বৈকুণ্ঠে যাওয়া যায় না। বলুন বরং আমি বৈকুণ্ঠে যাবো না, তথাপি এই দেশটা আমার ছাড়বার ইচ্ছা নেই, এটা ব্রজের দেশ। বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে গিয়ে আনন্দ পেলেন না। যখন অযোধ্যায় গেলেন তখন বৈকুণ্ঠের থেকে তখন সেই বাঁশিটাকে বারোয়েরা কেড়ে নিল, ওটা তো ব্রজের জিনিস। বাঁশিটাকে কেড়ে নিল, বাঁশি হারা হয়েছে যেন সর্বহারা হয়ে গেল। পরে বাঁশি দিয়ে যমুনাতেই পাঠিয়ে দিলেন তাকে আবার দ্বারকায়। তখন দ্বারকাপুরবাসী যাদবগণ বললেন, তুমি অকিঞ্চনের দেশটা ছেড়ে দিয়ে আর তুমি আমাদের মতো যাদব হয়ে থাকবে। আর আনন্দই পাচ্ছেন না। ব্রজেন্দ্র নন্দন সেই বৃন্দাবনের মধুর রূপ না দেখলে তার মন শান্তি পাবে না। শেষকালে উৎসবের যে স্মৃতি নারদ উৎসব সৃষ্টি করে ব্রজে ভৌম ব্রজে পাঠালেন এবং বৃন্দাবনে যখন আসলেন তখন তার মনের অনুরূপ শান্তি লাভ করবে তো নয়। অতি ঐশ্বর্য জ্ঞানময় ভক্তিতে ব্রজের ভক্ত যারা, বিশেষত রাজমার্গের সাক্ষাৎ রাধারানীর পার্শ্বদ আশ্রয়ী ভক্ত যারা, তারা ঐশ্বর্য মার্গের ভক্তের যে ভক্তি, সেই ভক্তি শ্রবণ কীর্তনে আস্বাদনে কি আনন্দ লাভ করবেন। এখানে তো ভগবত্তার প্রকাশ হলেই ভক্তি সঞ্চিত হয়ে যায়। যেমন যখন অর্জুন সখা বলে বললেন, ঐশ্বর্য গান মিশ্রিত আছে, কিন্তু সখা রথ তার উভয় স্নান মাঝখানে নিয়ে চলো, সখা বলেই তো বলেছেন, কথা বলেই তো আদেশ দিতে পারলেন। ভগবান বলে জানলে কি আদেশ দিতে পারতেন? কথা বলেই বললেন, সেনা উভয়ের মধ্যে এরকম ছাপ সেই কথা, তুমি উভয় সেনার মাঝখানে রথটা আমার নিয়ে চলো, আমি দেখি তার সঙ্গে আমার যুক্ত করতে হবে। তারপরে যখন গীতা আরম্ভ করলেন ভগবান, নিজের যখন বিশ্বরূপের কথা বললেন, তখন অর্জুন বললেন তোমার সেই রূপটা একবার দেখবো। তখন ভগবান বিশ্বরূপ দেখালেন। যখন বিশ্বরূপ দেখালেন সেই ঐশ্বর্য দেখেই হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন, হে তুমত্তাপথমং জগৎসম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতাং মহিমান তমেদং হে অপ্রমেয়, তোমার এই মহিমা আমি জানিনি, এই তোমার মহিমা না জেনে হে প্রভু হে করুণাময় আমি তোমাকে হে সখা হে যাদব হে কৃষ্ণ বলে তুচ্ছ তাচ্ছিল্যতা করে কত দেখেছি, তোমাকে কত আদেশ দিয়েছি। রক্ষা মেতা মহামপ্রমেয়, তা তো প্রভু আমার অপরাধ হয়ে গিয়েছে, অতএব তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু দেখুন ব্রজের যে সখা যারা, তারা যখন এত বড় ঐশ্বর্য জ্ঞান এসে ব্রহ্মাদি স্তব করছে, তখন একদিকে দাঁড়িয়ে কত কত স্মৃতি। ব্রহ্মাজি যখন চলে যাচ্ছে তখন সামনে এসে আর কৃষ্ণকে হাসছে,
हे प्रभु करुणामय भगवान তুমি জগদীশ্বর দণ্ডবত দণ্ডবত তুমি ভুবনের ভার হরণের জন্য অবতীর্ণ হয়েছ পরিহাস করছে। তার মানে এরা জানে নিজের ভাব যে ওরা আর আমাদের কৃষ্ণকে কত কিছু জানে, ওই যে বলে দিয়েছে গল্প হয়েছে নারায়ণ সমগ্রই ওইটা জানে, কিন্তু জানে না যে আমাদের সখা এর মধ্যে নারায়ণের গুণ আছে, এটা জানে না, সেই জন্য ওষুধ না হয়, এটা জানে না। কিন্তু আমার সখা যদি এর মধ্যে নারায়ণের গুণ থাকে তাহলে আমার কাছে গিয়ে খেলায় হেরে যায়, সমাধান হয়ে গেল। মা বাবা বলেন যতই ওষুধ মারুক আমার ছেলে, আর যদি আমার ছেলে না হয় নারায়ণ হয় তাহলে আমার একটু পেলে তো আমার অপরাধ হতো, তা তো হয় না। মা ভাবেন আমি কি মারতে পারতাম বাঁধতে পারতাম ভগবান হলে, কিন্তু যেমনি যে মথুরায় যেমনি কংসবধ করলেন তেমনি পতিদেব দেবকীর পায়ে ঘুষি যাচ্ছেন, তখন তারা পালিয়ে গেলেন, পায়ে আর দিবে না, তোমরা ভগবান প্রকৃতি নিষেধ করো, তোমরা ভগবান পায়ে হাত দিলে আমাদের অপরাধ। এই জন্য জ্ঞান মিশানো আছে সেখানে। তেমনি মধুর প্রেম দেখুন, রুক্মিণী দেবীকে পরিহাস করতে গেলেন, এই রাধারানীর মানের মতো মান আস্বাদন করার আকাঙ্ক্ষায় রুক্মিণী দেবী মূর্তিতা হয়েছে, সে কত ঐশ্বর দিয়ে স্তব করে। কিন্তু এরা ব্রজের গোপীকে আগুন রোজই দেখছেন ওষুধ মার না দিই, তথাপি ভৎসনা করে সূর্যের থেকে তাড়িয়ে। এই ভাব মাধুরীর জন্যই ব্রজের মাধুর্যের আস্বাদন যারা লাভ করেছেন তারা ঐশ্বর্য ভাব কামনা করেন না। তাই বললেন যেখানে রাধারানীর প্রেম এবং তার মহিমা নেই সেই জায়গায় আমরা সেই ঐশ্বর্য জ্ঞানময় কৃষ্ণ ভক্তিতে আমাদের দরকার নেই, তাতে কৃষ্ণকে কতটুকুই বা আস্বাদন করা যাবে। আমাদের স্বামী পাঠ করলেন কৃষ্ণকে আস্বাদন করতে গেলে ঐকান্তিক ভাবে রাধার আশ্রয় দরকার। অনারাধ্য রাধা প্রদান করে অনাশ্রিত বৃন্দাটবিন্দু তৎপ্রদান কাম, আর অসম্ভাষ্য তদ্ভজন গম্ভীর চিত্তান কুতো সাম সুন্দর কৃষ্ণাবগাহ। যদি কেউ কৃষ্ণ মাধুরীর আস্বাদন করতে যান, কৃষ্ণ হচ্ছেন শৃঙ্গারসের সিন্ধু, যারা রাধারানীর চরণ জন্য আরাধনা করেননি এবং রাধারানীর ধাম এই বৃন্দাবনকে যারা আশ্রয় করেননি, অনারাধ্য রাধা প্রদান করে আর মনাশ্রিত বৃন্দাটবিন্দু তৎপ্রদান কাম, যাতে রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত আছে, সে রাধা পাদরজ ভূষিত শ্রী বৃন্দাবনকে যারা আশ্রয় করেনি এবং অসম্ভাব্য পদভজন এবং বিরতি তার যারা নিয়ত রাধারানীর ভজন নিয়ে আসেন, সেই সমস্ত ভজন নিষ্ঠ গম্ভীর চিত্ত যে সমস্ত মহাত্মা, সেই সকল মহাত্মা গণের সম্ভাষা যারা করেননি, সুতো শ্যাম সুন্দর কৃষ্ণাবগাহ, তারা এই শ্যাম সিন্ধু অর্থাৎ শৃঙ্গারসের সিন্ধুকে গোবিন্দ, যার অনন্ত মাধুর্য, রূপ মাধুরী, লীলা মাধুরী, বংশ মাধুরী, প্রেম মাধুরী, কোটি কোটি সমুদ্রের মতো দুর্লভ, তার এক বিন্দু আস্বাদন দিতে পারে। এই জন্যই রাধারানী পাঠ হয়। তারপরে শিশু বললেন যদি কেউ বলেন কৃপা আপনি ঐশ্বর্য জ্ঞানের ভক্তিকে দোষ দিচ্ছেন, কিন্তু ঐশ্বর্য জ্ঞান এবং বৈকুণ্ঠে সে আর নিরতিশয় ঐশ্বর্যময় ধাম পেয়ে ভিন্ন হয়ে থাকেন। তার উত্তরে বললেন বৈকুণ্ঠের সম্পদে আমার কি দরকার, বৈকুণ্ঠে তো আমার রাধা নেই, রাধার কি তো তাহলে না আমি বৈকুণ্ঠে যেতাম, বৈকুণ্ঠে তো রাধা নেই, যেহেতু বৈকুণ্ঠে যায় আমার কোনো প্রয়োজন নেই এবং সেই সকল এবং একমাত্র আমার এই আশা যেন শ্রী বৃন্দাবনী কোটি কোটি জন্মেও যেন শ্রী বৃন্দাবনের মধুর আশা নিয়ে আমি বারবার করতে পারি, অর্থাৎ বৃন্দাবনে বাসকে আশাকে নিয়ে মরবো, আবার জন্মাবো, আবার যদি রাধারানীর চরণ না পাই তখন বৃন্দাবনে যেন আমার পাশ ওই মধুর আশা নিয়ে মরবো, আবার জন্মাবো, তখনও যদি রাধারানীর চরণ না পাই, এবার কোটি জন্মে যেন আমার চরণ না পেলেও বৃন্দাবনের মধুর আশা যেন হৃদয়ের দিকে বিজড়িত হয়ে না যায়। যোগার্থের ভিতরে অনেক ভাব রহিত এবং ব্যাখ্যার অত্যন্ত আছে। রাধারানীর পূর্ণাবলী সুখের থেকে আবার আমরা আগামীকাল শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রভুধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারসী গ্রন্থে 287 সংখ্যক শ্লোকে সাধকাবেশে
শ্রীরাধারানী চরণের প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, কিংবা নত্যৈ সুশাস্ত্রৈ কিমথব তদুদিতৈ বর্তমভি তদ্বিহিতৈ যত্রাস্তি প্রেমমূর্তির নহি মহিমসুধা নাতি আবশ্যদীয়ঃ। নস্মাকং ত্বয়ি সুশাস্ত্রৈ কিম অথ তদুদিতৈ তদ্বিহিতৈ বর্তমভি বা কিম। বললেন, সেই উত্তম শাস্ত্রে বা আমাদের কি প্রয়োজন, এবং সেই শাস্ত্র প্রতিপাদ্য যে শ্রী নারদ প্রহ্লাদ উদ্ধবাদী যে ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তি, সেই ভক্তি পথেই বা আমাদের কি প্রয়োজন। যত্র প্রেমমূর্তি শ্রী রাধায়া মহিমসুধাং নাস্তি বা যদিও ভাবরূপী নাস্তি। যে সকল শাস্ত্রে এবং যে সকল মহাজনের ভজন পথে প্রেমমূর্তি শ্রী রাধারানীর মহিমা নেই এবং তার ভাব নেই, সেই শাস্ত্রে এবং সেই ঐশ্বর্য জ্ঞান ও ভক্তিপথে আমাদের কি প্রয়োজন। কিংবা বৈকুণ্ঠ লক্ষ্মা পরময়া যত্র মে নাস্তি রাধা অহহ। সেই পরময়া বৈকুণ্ঠ লক্ষ্মাতি কিম, অর্থাৎ সেই পরম বৈকুণ্ঠের যে সম্পদ, সেই সম্পদেই আমার কি প্রয়োজন। যত্র রাধা নাস্তি, যে বৈকুণ্ঠে আমাদের রাধারানী নাই, সেই বৈকুণ্ঠের সম্পদে আমাদের কি দরকার। চিন্তা সা পশু বৃন্দাবন গুরি মধুরা কোটি জন্মান্তরে। কিন্তু আমরা এই কামনা করি যে রাধার বিহার ভূমি বৃন্দাবন কোটি কোটি জন্মান্তরেও যেন এই বৃন্দাবন বাসের মধুর আশা আমাদের হৃদয়ে নিরন্তর বিরাজমান থাকে। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা শ্রাবণ করেছি। শ্রীপাদ সাধকাদেশে দন্যের হৃদয়ে নিজেকে সাধক ভক্ত বলে মনে করছেন এবং রাধারানীর পাঁচজন্ম নিত্য যে ঐকান্তিক সাধক, সেই তাঁদের ভাব নিষ্ঠাটি এই শ্লোকে প্রকাশ করছে। সেই সকল উত্তম শাস্ত্রে এবং সেই সকল সৎ গণিত, অর্থাৎ মহৎ গণিত, যেমন প্রহ্লাদ ইত্যাদি নারদাদি, তাদের যে গৃহীত ভক্তি পথ, ঐশ্বর্যময় ভক্তি, বলেন তাতে আমাদের কি প্রয়োজন, যেখানে রাধার মহিমামৃত নেই এবং রাধার ভাব, সেখানে মহিম সুধা শব্দ দিয়েছেন। মহিমা বলে আর সুধা শব্দ, এর দ্বারা জানা যায় শ্রী রাধারানীর কোন একটি বিশেষ মহিমার কথাই তিনি এখানে উল্লেখ করতে চান। নিগুড় ভাবে বেদ শাস্ত্র উপনিষদ নারদ পঞ্চরাত্র পুরাণ গৌতমীয় তন্ত্র শ্রী রাধারানী বিভিন্ন মহিমার কথা উল্লেখ করেছে। যেমন একটি মন্ত্র, আমরা একটি মন্ত্র
এই সাম এবং অথর্ববেদে দেখতে পাই বিভিন্ন স্থানে। এটি হচ্ছে স্তোত্রং রাধানাম পথে বীরবাহ বীর জ্যেষ্ঠতে। এই মন্ত্রটি ঋগ্বেদেও আছে, অথর্ববেদেও আছে এবং সামবেদেও আছে। এর অর্থ হচ্ছে হে বীর রাধানা, কৃষ্ণকে বলা তোমার এইরূপ তোমার যে মহিমা বিজয়যুক্ত রূপ, এতে রাধানাম প্রতি শব্দে রাধারানীর নাম স্পষ্টত উল্লেখ আছে। গৌরবের সহিত এবং মুক্ত কণ্ঠে শ্রী রাধারানীর মহিমা বর্ণনা করেছেন দিনটিতে। আবার পরিচিত বললেন পরিষ্কার রূপে রাধা মাধব দেব মাধবের নৈব রাধিকা জনিত্বা বিশ্বরাজন্তে। অর্থাৎ জনগণের মধ্যে মানে ভক্ত এবং ভক্তগণের মধ্যে রাধার দ্বারা মাধব এবং মাধবের দ্বারা রাধার দৃষ্টিমান হইয়া বিরাজমান হইয়াছেন। তার মানে রাধারানীর মাধুর্যকে পুষ্ট করছেন ভক্তগণের মধ্যে মাধব এবং মাধবের মাধুর্যকে পুষ্ট করছেন রাধা। পরিচিতের কথা গোপাল কাপন স্মৃতি প্রথমে বলছেন শ্রীবৃন্দাবনে তরুমূলে শ্রী গোবিন্দ সমাধি দৈত্য দে পাশে রাধা চন্দ্রাবলী। শ্রীবৃন্দাবনে তরুমূলে শ্রী গোবিন্দ সমাধীন আছেন, তার দুই পাশে একদিকে রাধা একদিকে চন্দ্রাবলী বিরাজমান হইয়াছেন। এইটি বলুন তারপরে বলছেন ইচ্ছাজ্ঞা প্রকৃতি রাধা নিত্যা নির্গুণা দৃষ্টাংশে লক্ষ্মী দুর্গাদিকা সত্যয়। এই কথাটি বলেই দৈত্য দে পাশে রাধা চন্দ্রাবলী, এই কথাটি বলেই আর গোপাল কাপুনি বলছেন পশ্চাজ্ঞা প্রকৃতি রাধা নিত্যা নির্গুণা দৃষ্টাংশে লক্ষ্মী দুর্গাদিকা সত্যয়। সেই দেহের মধ্যে আবার আজ্ঞা প্রকৃতি মূলা প্রকৃতি রাধা, তিনি হচ্ছেন নিত্যা এবং তিনি হচ্ছেন নির্গুণা গুণাতীতা। দৃষ্টা অংশে লক্ষ্মী দুর্গাদিকা সত্যয়, যে রাধারানীর অংশে লক্ষ্মী দুর্গা ইত্যাদি সব তিনি হচ্ছেন আজ্ঞা। এইভাবে পুরাণে একটু কোথায় নাই, আমাদের বিষ্ণু পুরাণ যথা রাধা প্রিয়া বিষ্ণু শিক্ষাগমনম প্রিয়ম তথা সর্বগোপী সৈবৈতা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। বিষ্ণুর অত্যন্ত বল্লভা রূপে উল্লেখ করেছেন পুরাণ আমাদের রাধারানী। আবার পরাশর ঋষি মৈত্রেয় বিভূতি বলেছেন জাতি তগোচরাং বাচাং মনশান্ত বিশীষণা জ্ঞানী জ্ঞান পরিচ্ছেদ্যাং বন্দী স্বামী পরা। জাতি তগোচরাং বাচাং মনসঞ্চ বিশেষণা বললেন বাক্য মনের অতীত বস্তু অতীত তত্ত্ব, জ্ঞানী জ্ঞান পরিচ্ছেদ্যাং অর্থাৎ যিনি হচ্ছেন পরম ভাগবত পরমহংসগণের অনুভবগণ্য, যার মহিমা সে রাধারানী পরাশক্তি বিরাজমান হইয়াছেন। এই পরাশক্তির অংশ কোন স্থানে দুর্গা, কোন স্থানে লক্ষ্মী, কোন স্থানে কালী ইত্যাদির প্রতিষ্ঠিতা। তিনি হচ্ছেন আদ্যা। গৌতমীয় তন্ত্র দেবী কৃষ্ণ প্রকারাধিকা কর দেবতা সর্বলক্ষ্মী সর্বকান্তি সময়ী মহামহিমা কীর্তন করা। তারপরে আবার নারদ পঞ্চরাত্র পরাশক্তি বারবার রসিকা রসিকা আনন্দা রামদাস ইত্যাদি পড়া 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 বারবার। আর পড়া শব্দটি শেষে বলছেন শ্লোকের শেষে
গোস্বামীবাগ বললেন পরান্তে, পরা শব্দ যদি শ্লোকের শেষে থাকে তাহলে সেটি হয় শ্রেষ্ঠ বাচ্যতা, পরান্তে শ্রেষ্ঠ বাচ্যতা, মানে যত সমস্ত শক্তি সর্বশক্তি রাজ্যা হচ্ছে ভাগবতের জাতি অনায়ার রামচন্দ্রন ভগবান হরে কৃষ্ণ শ্লোকে সব গোপীগণী পরমশ্রেষ্ঠা বলে কীর্তন করা হয়েছে। এই সমস্ত বেদ শাস্ত্র পুরাণ উপনিষদ রাজারানীকে হৃদয়ে রেখেছেন, রহস্যময় রূপে তার কত মহিমা বর্ণনা করেছেন। কিন্তু রাধার মহিমা যে প্রেমরস সীমা, এটি জগতে যারা তো কে যদি গৌর না। বেদ শাস্ত্র পুরাণ উপনিষদ রাধার মহিমাকে তো রেখেছেন এগুলো মহিমা অন্তরে, কিন্তু রাধার মহিমা যে প্রেমরস সীমা, এইটি জগতে জানা তো কে যদি গৌর না। মহাপ্রভু যদি না আসেন আর তার পরিকরগণ বিশ্বে অবতীর্ণ না হলে তার কৃপায় কে জানা তো জগৎবাসী। তারই কৃপায় রাধার মহিমা বিশ্ববাসী জেনেছে। মহিমা নয়, মহিমা সুধা। তাই মহিমা সুধা বলা হচ্ছে তো মহিমা অমৃত, মানে মহিমা মাধুরী বা মাধুর্যময় মহিমা। আমাদের কৃপাল নিজেও শ্রী চৈতন্য চন্দ্রামৃতে এক জায়গায় লিখলেন যে কোবা জানা কি রাধান পরমরস চমৎকার সার সীমা। পরমরস চমৎকারের সার সীমা রাধাকে কেবা জানাতো জগতে এক শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র পরম পরিময়া সর্বমানুষ্যতা। কৃপা করে শ্রীমন মহাপ্রভু রাধারানীর মহিমা তার তত্ত্ব নিজে এবং গোস্বামী পাদগুলির মধ্যে শক্তি সঞ্চার করে জানিয়ে দিয়েছে। এত মহিমার কথা তো আমরা বললাম, কিন্তু দেখুন এই যে মহিমা সুধান, মহিমামৃত, এই মহিমামৃত গোস্বামী পাদগণ যেভাবে আমাদের বর্ণনা করেছেন মহাপ্রভুর কৃপায়, এমনকি তন্ন তন্ন করে খুঁজলে কোথাও পাওয়া যাবে। আমরা একটা দৃষ্টান্ত দিই, বেদও বললেন প্রত্যং রাধানার পথে যে বাহু বীরদেশকে, সেখানে রাধারানীকে কিভাবে পরিচয় দিলেন বেদ, তিনটি বেদে আছে স্থান এবং অর্থ। আচ্ছা, সেখানে রাধারানীর পরিচয়টা বেদ কিভাবে দিচ্ছেন, রাধা নাম পথে, এই তো বললেন রাধারানীর বেদই রাধা পথে। অর্থাৎ যেখানে রাধারানীর মহিমা দিতে বলতে গিয়ে আর বেদ ইঙ্গিত দিচ্ছেন যে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে বা শ্রীকৃষ্ণকে অবলম্বন করে রাধারানীর মহিমা। সেই যে বেদের সূত্র, এই বেদের সূত্রে মহিমামৃত যে মাধুরী আস্বাদন করেছেন গোস্বামী পাদ, যেমন আমরা কৃপা রঘুনাথ দাস গোস্বামী চরণের কয়েকটি শ্লোকের দৃষ্টান্ত এখানে। কৃষ্ণ মাধুর্যে শ্রী রাধারানী মহিমামৃতের কথা, যেমন বললেন কৃষ্ণ মঞ্জুল কাকুতে বিলসৎ স্বর্ণ জুথিকা গোবিন্দ নব্য পাদে ক্ষীর বিদ্যুৎ লতার্জিতা বিষ্ণু গোবিন্দ সর্বাঙ্গে চন্দ্র চন্দন চন্দ্রিকা শীতে শ্যাম সুভাঙ্গেশু পীতপত্ত লসৎপতি মধৌ কৃষ্ণ তরুল্লাসী মধুশ্রী মধুরাসী মঞ্জুমল্লাল রাজশ্রী প্রাদিশী শ্যামশক্তি ঋতৌ সরবিরাশৈক রসিকেন্দ্র স্ফুটম বরিতুম অন্তরাস শ্রী বিহরন্তী প্রতিষ্ঠিতা। এমনকি আর শুনে কোথাও পাবেন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে রাধার মহিমা মাধুরী যা বেদ ইঙ্গিত দিলেন। গোস্বামী পাদ সেই মাধুর্য মহিমাটিকে সুস্পষ্ট করতে গিয়ে বললেন যে শ্রীকৃষ্ণ বিলাসে রাধার মাধুরী, সেই শ্রীকৃষ্ণ বিলাসে রাধা কি প্রকার? কৃষ্ণ মঞ্জুলতা তিনশে বিলসৎস্বর্ণজুথিকা, তিনি শ্রীকৃষ্ণ রূপ সুন্দর কমাল তরুতে স্বর্ণলতিকার নাই শুভমানা। কৃষ্ণ
কৃষ্ণমঞ্জুলতা বিশেষ রসৎকর্ণ জ্যোতিকা গোবিন্দ নব্যপাত স্থির বিদ্যুৎ লতাধিকা। আর গোবিন্দ রূপ নবজল ধরে তিনি অদ্ভুত স্থির বিদ্যুৎ লতা। কৃষ্ণে গোবিন্দ সর্বাঙ্গে চন্দ্র চন্দ্র চন্দ্রিকা। এখন যে আরাধনা করছেন রাধা তো আরাধিকা, সুখের দিকটি দেখিয়ে দিচ্ছেন। কৃষ্ণে গোবিন্দ সর্বাঙ্গে চন্দ্র চন্দ্র চন্দ্রিকা। গ্রীষ্মকালে রাধারানী গোবিন্দের সকল অঙ্গে চন্দ্র অর্থাৎ কর্পূর, চন্দন এবং চন্দ্রের রশ্মির নাই মালার নাই শিক্ষা। শীতে স্থান ভাঙ্গে সুপীতপত্তলকটি এবং শীতকালে স্থান সুন্দরকে স্বীকৃতিতে বা আনন্দিতে তার শুভ অঙ্গে যেন শীতের বস্ত্র। মধু কৃষ্ণ তরুল্লাসী মধুশ্রীর মধুরাকৃতি। অর্থাৎ ঋতুরাজ বসন্তকালে কৃষ্ণ তরু উল্লাসী, কৃষ্ণরূপ বৃক্ষের উল্লাস দেয়নি রাধা সাক্ষাৎ বাসন্তী স্ত্রী। মধু কৃষ্ণ তরুল্লাসে মধুশ্রী মধুরাকৃতি মঞ্জুমল্লার রাজশ্রী তারিখী শ্যামী বলেন। আর বর্ষাকালে যে রাধা শ্যামরূপ জলধরে আনন্দ বিহায়নি সাক্ষাৎ মঞ্জু মল্লার রাগ। বর্ষাকালে মল্লার রাগ গান করুন, একেবারে মেঘের থেকে বাড়ি ছাড়া। আর শরৎ ঋতুতে সখীগণের সঙ্গে কৃষ্ণকে রাসরস মাধুরী আস্বাদন করাবার জন্য সাক্ষাৎ যে রাসশ্রী অর্থাৎ রাসলক্ষ্মী, রাসের মূলদণ্ড স্থানীয় রাধা এত সুন্দর করে আর রাধারানীর মহিমা কেউ বর্ণনা করতে পারেনি। যদি রাধারানীর মহিমা মাধুরী আমাদের আস্বাদন করতে হয়, তাহলে আমরা যেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদি, শ্রী ইমাম বুড়ি মরণদাস কবরাজ, তারপরে শতনাম সূত্র, শ্রী শ্রী রূপ গোস্বামী পাদি তারও শতনাম সূত্র আছে। এইগুলি পাঠ করলে রাধারানীর মহিমাটি মহিমা সুধা মহিমামৃত কি প্রকাশ তা কিঞ্চিত অবগত পাওয়া যায়। এখন গোস্বামী পাদ হচ্ছেন শ্রীমন মহাপ্রভুর একনিষ্ঠ আশ্রয়ী ভক্ত কৈকর। অতএব তিনি এইখানে এই জন্যই উল্লেখ করেছেন যে মহিমা সুধা। যেখানে যে শাস্ত্রে রাধারানীর মহিমা সুধা নেই, সে শাস্ত্র পাঠে আমাদের কি দরকার। গোস্বামী পাদ বললেন বহু গ্রন্থ কলার ঘাস পাঠান করছে, অনেক গ্রন্থ কলার ঘাস পাঠান অর্জন করে আসল আমাদের উদ্দেশ্যে যে বস্তু, সেই বস্তুতেই বিশেষ অনুরক্তি রাখার জন্য উল্লেখ করেছিল গোস্বামী পাদ। এই জন্য বললেন সেই অত শাস্ত্রে বা আমাদের প্রয়োজন আছে যাতে রাধারানীর মহিমা সুধা নেই। এবং তারপরে বলছেন না কি ভাব করিও, রাধারানীর ভাব রাখে। এই ভাবটি কি? ভগবান হচ্ছে রসস্বরূপ, এই রসের আস্বাদন হচ্ছে ভাব। ভাবের দ্বারাই তো রসের আস্বাদন। এখন মূল ভাবকে অবলম্বন করি আর অনুগত ভক্তগণ সকল রসস্বরূপ ভগবানকে আস্বাদন করেন। নিত্যসিদ্ধ পরিকরগণ যে ভাবে ভগবানকে আস্বাদন করছেন, তাদের আনুগত্যময় ভাবে ভক্তেরা ভগবানকে আস্বাদন করে থাকেন। রসস্বরূপ ভগবানকে আস্বাদন করার এই হচ্ছে রীতি স্থানীয়। এখন দেখুন এই যে ভাবের উল্লাস কোনখানে, রসস্বরূপ শ্রী ভগবানেরও সেই উল্লাসময় ভাব আস্বাদন করার বাসনা অন্তরে যায়। যেমন মনে করুন, আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি। যখন নৃসিংহদেব অবতীর্ণ হলেন, তখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন। বধ করার পরে তাঁর যে একটা আদেশ জেগেছিল দেহে, অর্থাৎ প্রভাবের অত্যাচার করেছিল হিরণ্যকশিপু এবং প্রিয় ভক্ত অত্যাচারিত হয়েছিল বলে তার যে আদেশটা, সেই আদেশটা সহজে কমে যায়।
তখন সেই তার দেহের জ্বালাতে সমস্ত জগতের জ্বালা এসেছিল।